সালমান জীবনে ছবি করছে কয়টা, 20টা কি 26টা, হিট করছে কয়টা? তাকে তো কয়েক ধরনের চরিত্রে অভিনয় করলে না তাকে আমরা একটা বড় আর্টিস্ট বলবো। 20টা ছবি করে বা 22টা ছবি করে সে কম্পারেবল হয় কি করে? সালমান শাহকে ঘিরে দেশের চলচ্চিত্র অঙ্গনে আবারও শুরু হয়েছে তুমুল আলোচনা। সেই আলোচনায় নতুন করে যুক্ত হয়েছে এক সময়ের জনপ্রিয় নায়ক মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। সাকিব যদি হয় ব্রাজিল, তো সালমান হচ্ছে এই কুমিল্লার একটা ফুটবল টিম। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সোহেল রানার একটি সাক্ষাৎকার। সেখানে তাকে বলতে শোনা যায়, সালমান শাহ মারা গেছে অনেক বছর আগে, তাকে নিয়ে এত আলোচনা কেন হবে? তার তো কেউ ছবি দেখেনি, তাহলে তার ফ্যান হলো কিভাবে? মানুষ থেকে শুনে বা আমাদের কাছে ইমোশনাল হয়ে ফ্যান হয়ে বসে আছে সাধারণ মানুষ। ওরা তো অ্যাক্টিং বা ছবি দেখেনি, ওরা তো ওইটা দেখেই ওর জন্য পাগল হয়ে গেছে। মানুষের কাছে শুনে অথবা আমরা ইমোশনাল যাতে ফ্যান হয়ে বসে আছি। এতে থেমে থাকেনি এই অভিনেতা। সালমান শাহর অভিনয় নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সালমান ছবি করেছে কয়টা? 22টা। কি ধরনের ছবি করেছে? একই ধরনের সিনেমা, প্রেমের ছবি, চরিত্রে বৈচিত্র্যতা তো খুঁজে পাননি। কয়েক ধরনের চলচ্চিত্র করেই তাকে বড় শিল্পী বলতে পারবো না। সে তো কোনো অ্যাকশন কিংবা থ্রিলার কোনো সিনেমাই করেনি। একই ধারার প্রেম প্রীতির সিনেমা, যা শুধু মানুষের আবেগ নিয়ে খেলেছে। কয়টাকে 22টা ছবিতে কয় ধরনের ক্যারেক্টারে অভিনয় করেছে? এক ধরনের প্রেমের ছবি করেছে। এক নায়িকা শাবনূর ছাড়া তার কোনো সিনেমায় সফল হয়নি। আর শাবনূরের সাথে তার লটর ফটরের কথা তো সবারই জানার কথা। অন্য মেয়েদের সাথে স্টাইল করে চলতো, তাদের ছলে বলে প্রেমের ফাঁদে ফেলায় সালমানের কাজ ছিল। আর কিছু তার উদ্ভট ফ্যাশন শো করিয়ে ফ্যান ফলোয়ার তৈরি করেছে সারা দেশে। স্টাইল দেখে পাগল হয়ে যেত, তারা ওই প্রেম করতে চাইতো। এছাড়া সুপারস্টার সাকিব খানকে নিয়েও মন্তব্য করেন সোহেল রানা। তার ভাষায়, সাকিব খানও তো কদিন আগে বড় শিল্পী বলতে পারতাম না, এখন সে অনেক ধরনের সিনেমা করেছে যাকে এখন মেগা স্টার বলাই যেতে পারে। সাকিবকেও তো আমি 5-7 বছর পরে আগে বড় আর্টিস্ট বলতাম না, কিন্তু গত 4-5 বছরে সে। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ সোহেল রানার বক্তব্যকে অসম্মানজনক বলে সমালোচনা করছে, আবার অনেকেই মনে করছে তিনি হয়তো নিজের দৃষ্টিভঙ্গি থেকে বাস্তবতা তুলে ধরেছেন। চশমাটা এইভাবে করে পড়তো, এই যে কিছু বলতো। তবে সালমান শাহর ভক্তরা বিষয়টি সহজভাবে মেনে নিতে পারছেন না। তাদের মতে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সালমান শাহ এক অনন্য অধ্যায়, যার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সময়ের সঙ্গে সঙ্গে আরো বেড়ে চলছে। বিজ্ঞ হতে হবে, জ্ঞানী হতে হবে, যারা সমালোচনা করে ওরা তো কেউ জ্ঞানী। তো ভিউয়ার্স, আপনার কাছে কি মনে হয়, সোহেল রানার মতে কি সালমান শাহর কোনো ফ্যান ফলোয়ার নেই, নাকি তার জনপ্রিয়তায় কমতি ছিল? তা অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চিঠি এলো জেলখানা